আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং আমার ফ্যামিলির সবাই ভালো আছে। আপনাদের সবাই ভালো আছে কিনা, আপনাদের ফ্যামিলির প্রতিটা মেম্বার ভালো কিনা দোয়া করি সবাই যাতে ভালো থাকে। আজকে আমি নিয়ে আসলাম আপনাদের সাথে রুই মাছের রান্না করা একটা রেসিপি শেয়ার করার জন্য। রুই মাছ দিয়ে নতুন আলু, সিম, টমেটো দিয়ে একটা ঝোল পাকাবো, যেটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এখন আমি মাছটাকে একটু লবণ হলুদ মাখিয়ে দিব। একটা ফলো দিবেন, একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের কোনো কিছু বলা থাকলে কমেন্টে আমাকে জানাবেন। মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কেটে, সো এখন শুধু হলুদ আর লবণটা মাখিয়ে দিব। আর যারা আমার ইউটিউব চ্যানেলের ফ্রেন্ড তারা আমাকে সাবস্ক্রাইব করবেন। স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। ভালো করে লবণটা মাখিয়ে নিলাম, কারণ মাছটা তাজা। সো ভালো করে মিশিয়ে না দিলে লবণটা এটার মাঝে ভিজবে, ভিতরে ঢুকবে না মাছের ভিতরে। বাট সেজন্য আমি ভালো করে লবণ আর হলুদটা মাখিয়ে দিচ্ছি। তেল, সাদা তেল। আমি মাছটাকে ফ্রাই করে নিব। মাছটা ভেজে নিলাম। আমাদের এখানে গ্যাস কম, তাই আমি একটা করছি। আমি রুই মাছটা পাকানোর জন্য এখানে কিছু মশলা করব। পেঁয়াজ, রসুন, এর সাথে কিছু জিরা দিব, তেজপাতা দিব। এটাকে ভেজে ভালো করে ব্লেন্ডার করে একটা মশলা তৈরি করব। যখন আমরা রুই মাছ পাক করি, যদি রুই মাছ না, সো যে কোনো মাছই হোক না কেন, যদি ঝোল তরকারি পাকাই তাহলে আমরা এই মশলাটা দিই। এটা অন্য অন্য কোনো দেশে দেয় না, বাট শুধুমাত্র আমরা যারা মাদারীপুরের লোকজন আছি তারা ইউজ করি। এটা মাদারীপুরের বলতে পারেন একটা ট্রেডিশন, যেটা রান্নার ক্ষেত্রে সবাই ইউজ করে। তো এই মশলাটা দিলে কি হয়, আপনার তরকারির স্বাদটা মনে হয় দ্বিগুণ বেড়ে যায়। আমাদের কাছে হয়, বাট আমরা এই মশলাটা ছাড়া খেতে পারি না, তরকারি মজা লাগে না আমাদের কাছে। যদি একটু ঝোল তরকারি রান্না করতে যাই, এই মশলাটা না দিলে আমাদের কাছে ভালো লাগে না। মনে হয় তরকারিটা একদিকে থাকতেছে, মাছটা আরেকদিকে থাকতেছে। তো যখন আমরা এই মশলাটা দিব, তখন তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। ওই তরকারিটা খেতে খুব ভালো লাগে, মাছটা খেতেও ভালো লাগে। এটার একটা ঝোল দিয়েও আপনি ভাতটা খেলে তৃপ্তি পাবেন। তো আমার এই ভিডিওটা যারা দেখবেন তারাও একদিন ট্রাই করবেন বাসায়। আপনাদের কাছে কেমন লাগে, হয়তো কখনো আপনারা অন্য অন্য অঞ্চলে যারা আছে এভাবে কেউ খায় না। সো এটা শুধু আমাদের মাদারীপুরের লোকজনেই খায়। তো আপনারা একদিন খেয়ে দেখবেন কেমন লাগে, আমাকে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে খাবেন। আসলে কি, এখনকার যুগে কেউ এত কষ্ট করে রান্না বান্না করতে চায় না। সবাই চায় কি জানেন, মানে রান্না করে ঢুকবো আর বের হবে। এই জন্য তারা এত কিছু দিয়ে বা এত খাটনি মাটনি করতে চায় না, ইজিলি রান্নাটাই পছন্দ করে। তো একটা কথা আছে, আমরা যেরকম শুনছি যে রান্নার ক্ষেত্রে যতটা সময় আপনি দেবেন রান্নাটা তত মজা হবে। রান্না যত আপনি এটা আপনার মনোযোগ দিয়ে রান্না করে খাবেন, ততটা আপনি ভালো লাগবে আপনার কাছে। কিন্তু রান্নার সময় তো এখন মানুষ দিতে চায় না। পারলে তো এখন ডিজিটাল যুগ, সবাই বাইরে থেকে খাবার এনে মানে খাইতে চায়, বেশিরভাগটা এরকম। সো এটা আপনি চাইলে পাটায় বাটতে পারেন, অথবা চাইলে ব্লেন্ডারে করতে পারেন। আমি ব্লেন্ডারে বেশিরভাগ করি, যাদের বাসায় ব্লেন্ডার নাই তারা পাটায় বেটেও করতে পারেন। এখন দিয়ে দেবো জিরা। জিরাটা একটু বেশিই দিব। এটা আমার হয়ে গেছে। আমি এবার
আমি তেলটা সবাই নিয়ে নিলাম, কারণ এই যতটুকু জিরা ভাজি এগুলো আসলে তেল থেকে আলাদা করা যায় না, এই জন্য আমি তেলটা সবাই দিয়ে দিই, যেহেতু তরকারি ভিতরে দিব। আর এই তেলটা আমি মাছ ভেজে রাখছি, ওই তেলটাই মাছ ভাজার তেল, তো এই জন্য এটা আমি দিয়েই দিব তরকারির মাঝে। এখন আমি চুলায় একটা তরকারিটা রান্না করব। দিলাম কিছু সাদা তেল, এবার দিয়ে দেব আমি লবণ। লবণটা দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। লবণটা দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিব রসুন বাটা। গরম পানিটা তরকারিতে দেওয়ার চেষ্টা করবেন। এটাকে আমি একটু 2 মিনিটের জন্য ঢেকে দিব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি শুকনো উপকরণগুলো। এখন দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো, আমি হলুদটা এই জন্য নাড়া দিয়ে দিলাম, কারণ হলুদটা কিরকম কালার আসে এটা বুঝে আমি হলুদ দিব, এই জন্য নাড়া দিয়ে দিলাম। এখন দেবো শুকনো মরিচ। শুকনো মরিচটা 1 চামচ, এতটুকু দিলাম আমি, 2 চামচ ধরেন, এটা 2 চামচ দিয়ে দিলাম। বাট এটা আমার ঝাল, আমি যতটুকু খাবো ততটুকু দিচ্ছি। তো আপনারা যেরকম পরিমাণ ঝাল খান ওটা অনুসারে আপনারা দিবেন। তো এখন আমি দেবো একটু ধনিয়ার গুঁড়া। তো এটা কম দিলাম, অতটা দরকার নাই। আর ধনিয়া জিরা আমি আবার সব মশলা খাওয়ার চেষ্টা করি, কারণ আমার সব মশলাই ফ্লেভারটাই খুব ভালো লাগে। তা আমি সবসময় চেষ্টা করি সব ধরনের মশলাগুলাই খাওয়ার জন্য, মানে যেই তরকারির সাথে যেই মশলাটা যায় আমি ওটাই দেওয়ার চেষ্টা করি। ভাজা অথবা কষানো হয়ে গেছে, আমরা ভাজাও বলি, বাট ভাজাটা হয়তো আবার অনেকেই নাও বুঝতে পারে, বাট আমি এর জন্য বলে দিলাম। সিম আর আলু, নতুন আলু। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে আপনাদের সবসময় বলে থাকি যে শীতের দিনে সবজিটা খুবই মজার থাকে। শীতের দিনে যারা সবজি প্রিয় তাদের বলতেছি, তাদের বিশেষ করে উদ্দেশ্য করে বলতেছি, তারা এই শীত থাকতে যত পারেন সবজি খেয়ে দিবেন, কারণ এই শীতের সবজিগুলো যে মজা লাগে এরপর আর এই মজাটা লাগে না। আমি শীতের দিনে প্রচুর সবজি খাই, এমনিতেও আমি অনেক সবজি খাই, তারপর শীতে একটু বেশিই খাই। 2 মিনিটের জন্য। তুমি মুখটা চুপ করো, আমি ভিডিও করতেছি। আমার তরকারিটা কষানো হয়ে গেছে।
গাইস কি করব যখন রান্না করে বুঝছে আমি এই পরিমাণ পানি দিলাম। দেখেন হাঁড়িটা দেখাই দিচ্ছি, মানে কোন পর্যন্ত পানিটা আমি দিছি। তো আমি একটু ঝোল রান্না, ঝোলটা যদি আপনারা কম খান ওই ক্ষেত্রে পানিটা কমায় দিবেন। এবার তরকারির মাঝে দিয়ে দেবো আমি কিছু কাঁচা মরিচ ফালি করে রাখছিলাম, যে মজা লাগে না। তো এরপরে দিয়ে দেবো আমি মাছটা, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। গাইস আমি যে মানে আলাদা যে মশলাটা দেই আমাদের এলাকার, আপনাদের বললাম কিছুক্ষণ আগে। সো ওই মশলাটা আমি ব্লেন্ডার করে নিয়েছি। তো ব্লেন্ডার করে আমি আবার একটু পানি দিয়ে গোলায় নিছি। এইটা দিলে আর কি তরকারিটা সুন্দর একটা স্মেল থাকে, ভালো আঠালো ভাব থাকে। তো এটা আপনার সব অঞ্চলের মানুষ খায় না, শুধু আমাদের মাদারীপুর মানুষই খায়। এটা আমি আরেকবার বলেছি, এখনও বললাম। তো এটা দেখে আবার কেউ ভাববেন না কোনো কিছু। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা একদিন খেয়ে দেখতে পারেন। এটা দিলে আসলে তরকারির স্বাদ কতটা চেঞ্জ হয়ে যায় সেটা আপনারা নিজেরা যদি কখনো খান রান্না করে তাহলে বুঝতে পারবেন। একটা মাছ যে টেস্টটা না থাকে এই মশলাটা দিলে তার চেয়ে দ্বিগুণ টেস্ট বাড়ায়। মানে এটা হলো ঝোল তরকারি রান্নার একটা মশলা, যেটা আমি নিজে তৈরি করি এই মশলাটা। আর নিজের হাতের তৈরি মশলা সব মশলাই ভালো হয়, এটা আপনারাও জানেন। বাইরের মশলা কিনা মশলার চাইতে আপনি যে হাতে যেই মশলাটাই তৈরি করেন না কেন সেটা ভালো থাকে। গাইস আমি টমেটোটা দিয়ে দিব। টমেটোটা দিয়ে দিছি আমি। এখন আমি দিয়ে দেবো ধনিয়া পাতা। ধনিয়া পাতা তরকারির উপরে দিয়ে কখনোই তরকারি ঢাকবেন না, তাহলে কিন্তু ধনিয়া পাতার যে সবুজ কালারটা থাকে এই কালারটা নষ্ট হয়ে যায় আর ওটা দেখতেও ভালো লাগে না। সবসময় চেষ্টা করবেন ধনিয়া পাতা দিয়ে চুলাটা মানে তরকারিটা না ঢাকার জন্য আর নিয়ে রেখে দেবেন। দেখবেন সুন্দর একটা কালার চলে আসবে, পাতাটাও সিদ্ধ হয়ে যায়। আর এই পাতাগুলো আমরা মানে কাঁচাও খাওয়া যায়, এটা এতটা সিদ্ধই হতে হবে এমন কিছু না, এটার ফ্লেভারটা জাস্ট ছড়াইলেই চলে। গাইস দেখেন আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে। রুই মাছ দিয়ে, সিম দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে একটা পাতলা ঝোল করেছি। সো আমার তরকারিটা কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করি। আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এটা আমার অনুরোধ। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন যারা আমার ইউটিউব চ্যানেলের ফ্রেন্ড, আর যারা আমার ফেসবুক ফ্রেন্ড সো তারা আমাকে একটা ফলো দিবেন, একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন। তো ভালোবেসে আমার পাশেই থাকবেন। আমি আপনাদের সবার জন্য দোয়া করি, আপনাদের সকলের প্রতিটি ফ্যামিলির জন্যই দোয়া করি। যারা দেশ ও বিদেশ থেকে যেখান থেকে দেখতেছেন না কেন প্রত্যেককে জানাই আমার আন্তরিক ভালোবাসা। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।